আমাদের এখানে শাটার বাসের সুবিধা নাই অনেক দিন থেকে। তো আমাদের চেয়ারম্যান স্যার বলছে যে এটাকে কিভাবে আধুনিকায়ন করে এখানে শাটার বাস ব্যবস্থা চালু করা যায়, সেই উদ্যোগে আমরা এই উদ্যোগটা গ্রহণ করি এবং খুব লেটেস্ট মডেলের শাটার বাস আমরা এখানে ইন্ট্রোডিউস করছি আজকে। এই শাটার বাসগুলা খুবই আধুনিক, চায়নাতে সবচেয়ে লেটেস্ট এই গাড়িগুলো আমরা নিয়ে আসছি এখানে। পরিবেশ বান্ধব, ব্যাটারি চালিত, কোনো ধোঁয়া বা ইঞ্জিন চালিত না, যেটা বসুন্ধরাবাসীর জন্য সবচেয়ে ভালো উদ্যোগ আমি মনে করব এটা। এবং খুব সাশ্রয়, অল্প পয়সা দিয়ে আমাদের প্যাসেঞ্জাররা এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিভাবে মুভমেন্ট করতে পারবেন। ইঞ্জিন চালিত গাড়িকে বাদ দিয়ে ব্যাটারি চালিততে রূপান্তর হচ্ছে। তো বসুন্ধরা এমন একটা বাংলাদেশের মধ্যে এমন একটা সিটি, যেটা হলো আপনার উদাহরণ দিতে গেলে যে বসুন্ধরার বিকল্প বাংলাদেশে কোনো সিটি এখনও তৈরি হয়নি, যেটা সিকিউরিটি সিস্টেম এত সুন্দর এখানে, এবং এখানকার লোকজন যারা বসবাস করেন তারাও খুবই আধুনিক, এবং যারা চলাফেরা করেন কখনো কোথাও আমরা দেখি না যে ঝগড়া, বিবাদ, মারামারি, চিন্তায়, রাহাজানি, যেটা বসুন্ধরার মধ্যে নাই। যার জন্য আমরা এই শাটার বাসগুলো নিয়ে আসছি, যেখানে তারা অত্যন্ত কমফোর্টেবলভাবে চলাফেরা করতে পারবে দিনে রাতে। আপনারা দেখেছেন খুবই খোলামেলা গাড়ি, যেখানে ধরেন সিকিউরিটি সিস্টেমগুলা খুবই চমৎকার, এবং আমরা এক সাইডকে আমরা ব্লক করেছি যেন বাচ্চারা, মহিলারা উঠলে সেই যেন তারা পড়ে না যায়, সেই সিকিউরিটি সিস্টেমগুলো আমরা তৈরি করেছি। এবং আমরা আশা করতেছি যে এটা বসুন্ধরাবাসীরা খুব ভালোভাবে গ্রহণ করবে এবং এটা খুবই জনপ্রিয়তা লাভ করবে, আমরা আশা করতেছি। কোনো ধোঁয়া হবে না, ইলেকট্রিকভাবে চালিত, ব্যাটারিতে চালিত, তেল খরচ হয় না, ইলেকট্রিকভাবে চলে। চার্জের হিসেবে ওই গাড়িগুলোতে আপনার ঝুঁকিপূর্ণ আছে, এগুলো গাড়িতে খুব আরামদায়ক, বর্ষাও আরামদায়ক, কোনো ঝুঁকিপূর্ণ নাই, নিরাপত্তে যেতে পারবে গন্তব্যস্থানে, নর্মালি 14 জন বসতে পারবে। স্পিড লিমিট এই গাড়িতে আছে, তবে এই গাড়িতে আশা করি ইনশাল্লাহ ঝুঁকিপূর্ণ নাই। চালানোটা হচ্ছিল আপনার অটো গিয়ার সিস্টেম, মানে প্রাইভেট কার রিফিট করছে, মানে ইয়ে করছে অটো। আপাতত এখন 16টা গাড়ি নতুন আসছে, 16টা গাড়ি বসুন্ধরার ভিতরে বলকে ভাগ করে দেওয়া হবে, স্যারেরা ভাগ করে দেবে।